আপনার ফোনের বক্সে কি লেখা আছে? এআই ক্যামেরা, এআই গেমিং, নাকি এআই ব্যাটারি? এমনকি আমি একবার শুনেছিলাম কেউ একজন বলেছিল এআই চার্জার। তো প্রশ্ন একটাই, এই এআই আসলে কোথায় থাকে? ফোনের ভেতরে, সফটওয়্যারে, নাকি শুধু বক্সের গায়ে? এই প্রশ্নগুলোর উত্তর দিতে আজকে আমাদের স্টুডিওতে 4 জন বিশেষ অতিথি এসেছে। প্রথমে এআই সবকিছু নিজে করেন বলে দাবি করেন, আসলে অন্যদের দিয়ে কাজ করিয়ে নিয়ে নিজেই ক্রেডিট নেন। এরপর এনপিইউ, অফিসের সেই কর্মী যে সব সময় কাজ করে যায় কিন্তু কেউ তাকে চেনে না। এরপর সিপিইউ, সব পারেন কিন্তু একটু ধীরে, ব্যাটারিটাও একটু বেশি খায়। আর সবশেষে ক্লাউড, ইনি স্টুডিওতে আসতে একটু দেরি করলেন কারণ রাস্তায় নাকি ইন্টারনেট চলে গিয়েছিল। একদম ঠিক বলেছেন সোহান ভাই, এই জন্যই আপনার সাথে থাকতে ভালো লাগে। আমি এসে গেছি, ওয়াইফাই পেতে দেরি হলো, আমার কি দোষ? দাদা, তুমি ছাড়াও শো শুরু হয়ে যেত। চুপ করো, ইন্টারনেট ছাড়া তুমিও অর্ধেক। তো এই 4 জনকে নিয়েই আজকের পুরো বিষয়টা জানার চেষ্টা করব, টেকনিক্যাল ভাবে কিন্তু সহজ ভাষায়। আমি এখানে, আমিই সব। আমাকে ছাড়া ফোন চলে না, জীবনও চলে না। এই যে দেখেন শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই, তোমাকে নিয়েই কথা হবে, তবে আজকে তোমার সত্যটা জানবো। সত্যি? সত্যি হলো আমি বেস্ট। হ্যাঁ, আজকে আমরা দেখব সত্যিই তাই কিনা। আগে বুঝি স্মার্টফোনের এআই বলতে কি বোঝায়। মূলত 3টা জিনিস। এক, মেশিন লার্নিং মডেল, কোটি কোটি ছবি দেখে শেখা একটি সিস্টেম। হ্যাঁ, এটাই আমি। তোমার চেয়ে বেশি ছবি দেখেছি সারা জীবনে। জন্মের পর থেকে শুধু ছবি দেখেই বড় হয়েছি। হ্যাঁ। 2, এমপিইউ, প্রসেসরের ভিতরে আলাদা একটা অংশ যেটা এআই এর হিসাব করার জন্যই বানানো। আমি এখানে আছি, ক্লান্ত আছি, সারাদিন ম্যাট্রিক্স ক্যালকুলেশন করি, কেউ ধন্যবাদ দেয় না। কিন্তু এআই ভাইয়ের সব কাজ আসলে আমি করি। চুপ করো, তুমি শুধু ক্যালকুলেটর আর তুমি শুধু মার্কেটিং। থামো, দুইজনেরই দরকার আছে, ঝগড়া পরে। 3, ডাটা ড্রাইভিং অপটিমাইজেশন। আপনার ব্যবহার দেখে ফোন নিজেই তার ব্যাটারি এবং পারফরমেন্স ঠিক করে। তবে মূল প্রশ্ন হচ্ছে, এই এআই কাজটা কোথায় হচ্ছে? ফোনের চিপে নাকি দূরের কোনো সার্ভারে? এটাই আসল পার্থক্য। এটা যদি বোঝেন তাহলে সবই বুঝবেন। ধরেন ফোনের সিপিইউ মানে প্রসেসরের একটা অফিস। আমি ম্যানেজার, সব কাজ করি, এআই, গ্রাফিক্স, ক্যামেরা। একটু সময় লাগে, ব্যাটারিও একটু বেশি যায়। জিপিইউ হলো গ্রাফিক্স স্পেশালিস্ট, গেমিং আর ভিডিওই তার কাজ। এআই এর ধারের কাছেও সে যায় না। তাহলে এআই এর আসল কাজটা করে কে ভাই? এতদিন দেখি সিপিইউ চাচা হাঁপাচ্ছে, জিপিইউ ভাই পাশ কাটায়। আসল কর্মচারীটা তাহলে কোন কোনায় লুকায়া ছিল? অবশেষে আমাকে ডাকলে? তুমি জানো, সিপিইউ চাচা সবসময় আমার কাজ নিয়ে নিত, জিপিইউ ভাই চিনতই না, কিন্তু আমিই সব করতাম আড়ালে আড়ালে। উদাহরণ, আপনি লাইট ব্যাকগ্রাউন্ড ব্লার করছেন, সিপিইউ করলে ধীরে করবে এবং ফোনটাও একটু হিট জেনারেট করবে। জিপিইউ করলে মাঝারি, আর এনপিইউ করলে রিয়েল টাইম, কম পাওয়ার এবং স্মুথ রেজাল্ট পাওয়া যায়। আমিও পারি, কিন্তু একটু পরে ব্যাটারি শেষ। দেখলে আমাকে দাও, 1 সেকেন্ড লাগবে। স্ন্যাপড্রাগন 8 Gen 3, অ্যাপেলের A17 বায়োনিক এবং ডায়মেনসিটি 9300, এই চিপসেটগুলোতে ডেডিকেটেড এনপিইউ দেওয়া আছে, তাই লাইভ ট্রান্সলেশন এবং রিয়েল টাইম ভিডিও এনহ্যান্সমেন্ট সম্ভব। বাজেট চিপে এই এনপিইউ থাকে না, তখন সফটওয়্যার অপটিমাইজেশনকেই এআই বলে চালিয়ে দেওয়া হয়। এটা সত্যি, বাজেট ফোনে আমি একটু অভিনয় করি। অবশেষে সত্যি কথা বললে এআই ভাই। 10,000 টাকার ফোনেও এখন লেখা থাকে এআই ক্যামেরা। ভেতরে আসলে কি হচ্ছে? আপনি ছবি তুললেন, সেন্সর আলো ধরে র ডেটা বানায়। এটা এমনিতেই কাঁচা ছবি, সুন্দর না, তখনই এআই ঢোকে। আমি দেখছি এটা খাবার, রং বাড়াও, স্যাচুরেশন আপ, এটা মুখ, স্কিন টোন ঠিক করো, এটা আকাশ, নীল আরো গাঢ় করো। আর আমি প্রতি সেকেন্ডে কোটি কোটি ক্যালকুলেশন করছি পর্দার পেছনে। এইচডিআর মোডে ফোন আসলে একটার বদলে 3টা ছবি তোলে, উজ্জ্বল, মাঝারি, অন্ধকার। তারপর সেগুলো মিলিয়ে এমন একটা ছবি প্রেজেন্ট করে যেখানে আকাশও পড়ে না এবং মুখও উজ্জ্বল থাকে। এটাই আমার জাদু, একটা ছবিতে সব। আমিও করতে পারতাম, কিন্তু ততক্ষণে ফোন বন্ধ হয়ে যেত। পোর্ট্রেট মোডে ফোন মানুষ চিনে ব্যাকগ্রাউন্ড আলাদা করে তারপর ব্লার করছে। ব্লার, সব ব্লার। আরে চুলের কাছে এডজ ঠিক মতো ধরো। বাজেট ফোনে আমি একটু কাঁচি দিয়ে কাটার মতো হয়ে যায়। মূল কথা, এআই ক্যামেরা ইকুয়াল টু ভালো ক্যামেরা, এটা কিন্তু সত্য না। ভালো ছবি আসে ভালো সেন্সর, শক্তিশালী এনপিইউ এবং সফটওয়্যার অপটিমাইজেশন থেকে। এর মধ্যে একটা মিস হলে ছবি এআই হয়েও খারাপ হয়।
আপনার এআই ক্যামেরার কাজটা আসলে কোথায় হলো, ফোনের ভেতরে নাকি দূরের কোনো সার্ভারে? অন ডিভাইস এআই সব হিসাব ফোনের নিজের চিপে, ইন্টারনেট লাগে না, ডেটা বাহিরেও যায় না, তার মানে দ্রুত কাজ করে। এটাই আমি, ইন্টারনেট লাগবে না, সার্ভার দরকার নেই, আমি এখানেই আছি সব সময়। ক্লাউড এআই ভারী কাজ সার্ভারে পাঠায়, সেখানে প্রসেস হয়, দেন ফিরে আসে। কেউ ডাকলে বড় কাজ দাও, কিন্তু আগে ইন্টারনেট দাও। ইন্টারনেট না থাকলে তাহলে ঘুম, কোনো কাজ নাই। ধরেন আপনি ছবি থেকে একজনকে মুছতে চান, অন ডিভাইস মানে 1 সেকেন্ডে, আর ক্লাউড এআই হলে আপলোড, প্রসেস, ডাউনলোড মানে একটু ধীর গতি। আপলোড হচ্ছে 30%, 60%, 90% হয়ে গেছে। দেখো, আমি এর মধ্যে 10টা ছবি শেষ করেছি। কিন্তু আমার মান ভালো। ইন্টারনেট বন্ধ হলে কি করবে? ঘুমাবো। অনেক ফোনে লেখা থাকে এআই জেনারেটর, কিন্তু আসলে এটা ক্লাউড সার্ভিস। ফোনের নিজের কোনো ক্ষমতাই নেই, শুধু সার্ভার ব্যবহার করছে। হ্যাঁ, অনেক সময় কাজটা ক্লাউড দাদা করে, আমি শুধু ক্রেডিট নিই। এক্সকিউজ মি, ভালোবাসা দাদা, ভালোবাসা। ফোন কেনার আগে মাত্র 4টা কোশ্চেন করবেন। 1, ডেডিকেটেড এনপিইউ আছে কিনা। হ্যাঁ, আমি আছি কিনা জিজ্ঞেস করো, থাকলে কাজ হবে, না থাকলে এআই ভাই অভিনয় করবে। 2, ইন্টারনেট বন্ধ করলে এআই ফিচার কাজ করে কিনা। এই প্রশ্ন করলে আমি ধরা পড়ে যাই। 3, এআই শুধু ক্যামেরা নাকি ভয়েস, টাইপিং, গ্যালারি সব জায়গায়। শুধু ক্যামেরায় থাকলে বুঝবে আমি একটু সীমিত, আমার কিচ্ছু করার নাই। 4, সফটওয়্যার আপডেট কতদিন পাবে, কারণ এআই প্রতিনিয়ত আপডেট হতে থাকে, আপডেট না পেলে এআই পুরনো হয়ে যায়। মনে রাখবেন, ফ্ল্যাগশিপ এআই নট ইকুয়াল টু বাজেট এআই। দুটোতেই এআই লেখা থাকে, কিন্তু ভেতরের শক্তি এক না। বাজেট ফোনে আমি একটু ছোট ভার্সন। সৎ থাকার জন্য ধন্যবাদ এআই ভাই। আমি সবসময় যা বলি তা নই, কিন্তু ভালো হার্ডওয়্যারে আমি সত্যিই দারুণ। আমি সবসময় কাজ করি, কেউ দেখুক না দেখুক। আমি পুরনো কিন্তু নির্ভরযোগ্য। ইন্টারনেট দিলে সব করব, না দিলে স্লিপিং। এআই লেখা থাকলেই ফোন স্মার্ট না, আসলে স্মার্টনেস আসে চিপসেট, এনপিইউ, অন ডিভাইস প্রসেসিং এবং ভালো অপটিমাইজেশন থেকে। ফোন স্মার্ট হয় নাম দিয়ে না, ভেতরের প্রযুক্তি দিয়ে। তাই পরের বার যদি কেউ বলে এই ফোনে এআই আছে, আপনি জিজ্ঞেস করবেন কোথায় আছে। কমেন্টে লিখে জানান আপনার ফোনে আসলেই কি এআই কাজ করে নাকি শুধুই মার্কেটিং। এআই শব্দটা বড়, কিন্তু সত্যিকারের বুদ্ধিমান হতে গেলে ব্যবহারকারীকে আগে বুদ্ধিমান হতে হবে। স্টে স্মার্ট, বাই স্মার্ট, টেক জোন ইনসাইট।